আগেরবার মাইক্রোমোশন সম্পর্কে ধারণা পেয়েছি। এবার জানতে চাই মাইক্রোমোশন অ্যানালিসিসের জন্য কোন থার্বলিকগুলো গার্মেন্টস ফ্লোরে বেশি দেখা যায়। ওকে, সুইং ফ্লোরে সবচেয়ে বেশি ইউজ হয় 7টা থার্বলিক। এগুলো হলো রিচ, গ্র্যাস্প, মুভ, পজিশন, রিলিজ, অ্যাপ্লাই প্রেশার এবং আই অ্যাকশন। আচ্ছা, বিষয়গুলো একটু বুঝিয়ে বললে ভালো হতো। অবশ্যই। 1. রিচ, কোনো কিছু ধরার উদ্দেশ্যে হাত বাড়ানো, এটাই রিচ। 2. গ্র্যাস্প, রিচ মোশনের পরের অংশই হল গ্র্যাস্প, অর্থাৎ হাতের আঙ্গুল ব্যবহার করে ফেব্রিক ধরা, যেমন 2 পিস কাপড় একসাথে ধরার সময়। 3. মুভ, হাতে ধরা জিনিসকে সরিয়ে অন্য জায়গায় নেয়া। 4. পজিশন, কাপড় বা টুলকে সঠিক জায়গায় সেট করা। 5. রিলিজ, পজিশনের পরের মোশনটাই সাধারণত রিলিজ বা হাতে ধরা জিনিস ছেড়ে দেওয়া। 6. অ্যাপ্লাই প্রেশার, হাতের বা আঙুলের দ্বারা চাপ প্রয়োগ করা, যেমন মেশিন সুইচে চাপ দেওয়া। 7. আই অ্যাকশন, চোখ দিয়ে খোঁজা, দেখা, অর্থাৎ চোখের ফোকাস একবার পরিবর্তন করাই একটা আই অ্যাকশন, যেমন সেলাই ঠিক আছে কিনা সেটা দেখা। মোটামুটি এই 7টা থার্বলিকই বেশি ব্যবহৃত হয়। তার মানে এফিসিয়েন্সি বাড়াতে হলে বা সাইকেল টাইম কমাতে হলে এই ছোট ছোট মুভমেন্টগুলো বুঝেই মোশন কমাতে হবে। অ্যাবসলিউটলি। থার্বলিক বোঝা মানে ওয়েস্ট ধরা সহজ, এসএমভি নির্ভুল আর এফিসিয়েন্সি অন পয়েন্ট।